আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমার গত ব্লগে যারা দেখেছেন তারা জানেন আমি কিছু রান্নাবান্নার ভিডিও করব। আজকে হচ্ছে পুরো রান্না কী রান্নাবান্না করছি তার সব এই ভিডিওতে থাকবে। তো আমি যাদেরকে ইনভাইট করেছি তাদের সাথে আমাদের একটু মাছ ভাত খাওয়ার ইচ্ছা ছিল, তাই বেসিক্যালি আজকে মাছের আইটেম আমি করব। এজন্য আমি রুই মাছ আর ইলিশ মাছ নিয়েছি। রুই মাছ দিয়ে ডালের যে মুড়ি ঘন্ট মুগ ডালের সেটা করব। এই যে দেখতে পাচ্ছেন আমি ছোট চুলায় আমি একটু ডাল ভেজে নিয়েছি, মুগ ডাল। আমি হচ্ছে একসাথে বেশ কিছু ডাল ভেজে রেখে দিই, তো সেজন্য আমি বারবার কয়েক ব্যাচে ডাল ভাজছি। আর এখানে হচ্ছে আমি ইলিশ মাছ দিয়ে সর্ষে ইলিশ করব। প্রথমে আমি তেলের মধ্যে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু কালো জিরা দিয়ে ইলিশ মাছটাকে ভেজে হালকা করে ভেজে তুলে ফেলবো। এরপর একই তেলে আমি বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ, একটু সর্ষের তেল দিয়ে দিব। অথেন্টিক ওয়ের যেই সর্ষে ইলিশ সেখানে কিন্তু আসলে কোনো রকমের পেঁয়াজ বা রসুন ইউজ করা হয় না। আমি সেভাবেও করি, বাট আজকে আমি একটু বেশি করে পেঁয়াজ দিয়ে যেটা করে সেটা করব। এখানে আমি আবারও একটু হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে দিব। তো প্রথমে আমি কেন তেলের মধ্যে দিয়েছিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, তার কারণ হচ্ছে এতে করে কালারটা খুব সুন্দর আসে দেখতে। আর এই তো সাথে একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিব, তাহলে স্মেলটা খুবই ভালো আসে আর ফ্লেভারটা খুব ভালো লাগে, কারণ এটা তো সর্ষে ইলিশ। যাই হোক, একটু পানি দিয়ে আমি কষানোর জন্য এটা ঢেকে রেখে দিব। আর ওই পাশে আমি হচ্ছে মুগ ডালের যে ঘন্ট সেটা আমি করে ফেলছি। তেলের মধ্যে পেঁয়াজ আর আমি একটু গরম মশলা দিই, তাহলে হচ্ছে মাছের যে আষ্টে গন্ধ সেটা আসলে চলে যায়, থাকে না। এখানে মাছ তো আসলে অনেক দিন ধরে দিনের পর দিন এরা ফ্রিজে রাখে, তো একটু আসলে গন্ধ লাগে আমার কাছে। এজন্য আমি এভাবে করি, তাহলে ভালো লাগে, গন্ধ কম লাগে আর কি। তো এই তো আমার মশলা কষানো হয়ে গেছে। আমি সর্ষে ইলিশের জন্য ইলিশটা এখন দিয়ে দিব। সর্ষে ইলিশ রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, খুব কম সময় লাগে। ইলিশ মাছ তো এমনি রান্না করতে খুব কম সময় লাগে, হালকা ভাজলেই কিন্তু ইলিশ মাছ মানে খাওয়া যায়। তবে সর্ষে ইলিশে আমি কোনো রকমের জিরা কিছু দিইনি, জাস্ট হচ্ছে বা রসুনও দেইনি, হ্যাঁ জাস্ট কাঁচা পেঁয়াজটাই আর কি ইউজ করেছি। আর ওইদিকে আমি মুগ ডালের ঘন্টের জন্য তেলের মধ্যে পেঁয়াজ, হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, তারপর জিরার গুঁড়া, একটু রসুন বাটা, এগুলো দিয়ে আমি একটু পানি দিয়ে একটু কষিয়ে নিব। আর এইদিকে এই চুলায় আমি সরিষা যে বাটা রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। আমি কয়েকদিন আগে সর্ষে ইলিশ করেছিলাম, সেখানে কিছু সরিষা বাটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেই বাকিটা দিয়ে আজকে আমি করে ফেলবো। তো আমি কিন্তু সবসময় এভাবেই করি, কারণ আপনি যদি অল্প পরিমাণ সরিষা নেন ব্লেন্ডারে, আমরা যেহেতু পাটায় বাটি না, তো ব্লেন্ডারে আসলে এটা ধরে না বা করা যায় না, সেক্ষেত্রে আমি একটু বেশি পরিমাণে নেই। এভাবে আমি একবার বেটে রাখলে পরের বারও ব্যবহার করতে পারি। এরপর আমি মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিয়ে একটু ঝোলের পানি দিয়ে আমি হচ্ছে ঢেকে দিব। তো সরিষা কিন্তু আসলে দেওয়ার পরে আপনি বেশিক্ষণ এটাকে রান্না করতে যাবেন না, তা না হলে সরিষাটা তিতা হয়ে যাবে। আর সরিষা ইলিশ রান্নার আরেকটা ট্রিক্স হচ্ছে আপনি যে সাদা সরিষা আর কালো সরিষা দুইটা মিক্সড করে দিবেন, এক্ষেত্রে এটা তিতা হয় না। শুধু কালো সরিষাটা ইউজ করলে এটা বেশি স্ট্রং হয়ে একটু তিতা হয়ে যায়। এক্ষেত্রে সাদা সরিষাটা আসলে একটু সেফ, আপনি শুধু সাদাটা দিয়েও করতে পারেন, কিন্তু যেটা বললাম কালোটা আসলে একটু স্ট্রং, তো কালোটা দিলে আসলে ভালোই লাগে। তো এর জন্য আমি যেটা করি দুইটা মিক্সড করে দেই। আর এই তো একটু ঝোলটা কমে আসলে আমি কাঁচামরিচ দিয়ে এরপর হচ্ছে উঠিয়ে নিব। এটা বেশিক্ষণ রান্না করা লাগে না। এই তো হয়ে গিয়েছে আমার সরিষা ইলিশ, সর্ষে ইলিশ। আর মুগ ডালের ঘন্টটা একটু একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তেলের মধ্যে পেঁয়াজ মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে মাছের মাথা যেটা, সেটা ভালো মতো কষিয়ে নিতে হবে। এরপর যখন একদম পানিটা শুকিয়ে যাবে তখন আরেকটু পানি দিয়ে তারপর আবার একটু কষাতে হবে। আমি এভাবে অল্প করে করে পানি দিয়ে দিয়ে কষিয়ে নিই, তাহলে আসলে মজা হয়। আর আপনি যদি একবারে বেশি পানি দিয়ে এটাকে কুক বা কষানো যাই বলে এটা করেন, তাহলে কিন্তু আসলে একটু পানসে লাগে, অত টেস্টটা আসে না। আর এই দিকে আমি তেল গরম করে পেঁয়াজটা একটু নরম করে নিচ্ছি। এখানে আমি হচ্ছে একটু বেবি ফ্রেন্ডলি একটা কারি বা হচ্ছে মাছের আইটেম করব। আমি সবসময় এমন করি, আমার যে আগে যে 2-3টা রান্না দেখেছেন সেগুলো হচ্ছে আমি একটু ঝাল দিয়ে করেছি। এগুলো আসলে বেবিরা খেতে পারবে না, সর্ষে ইলিশ প্লাস মাছের যে মুড়ি ঘন্ট যেটা সেটা।
আর এটা হচ্ছে আমি আমার আর কয়েকটা রুই মাছের টুকরা রেখেছিলাম 4-5টা, সেটা দিয়ে হচ্ছে আমি এই একটা স্কোয়াশ আছে ইয়েলো স্কোয়াশ, সেই স্কোয়াশ দিয়ে একটু ঝোল তরকারি রান্না করব। এটা আমি একেবারেই সিম্পলি করছি, তেলের মধ্যে পেঁয়াজ, হালকা একটু হলুদের গুঁড়া, একটু জিরার গুঁড়া আর রসুন বাটা দিয়ে তারপর হচ্ছে একটু কষিয়ে নিব। এরপর হচ্ছে যে মাছের পিসগুলো সেগুলো দিয়ে আবার একটু কষিয়ে নিব। এরপর মশলার সাথে মাছ কষানো হয়ে গেলে মাছটা তুলে বাটিতে রেখে এরপর যে স্কোয়াশ আর আলু দিয়েছি আমি সাথে, সেটাকে রান্না করে নিব। অন্যদিকে আমার যে মুগ ডালের ঘন্ট সেটা রেডি হয়ে গিয়েছে। আমি একটু বেশি করে ঝোলের পানি, যেহেতু এটা একটু ঘন্ট টাইপের, সো পানিটা একটু বেশি লাগবে নর্মাল তরকারি ভুনা টাইপের যেটা, সেটার চেয়ে। তো একটু বেশি করে পানি দিয়ে এরপর কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে একটু টেনে আসলে, মানে একটু ঝোল ঘন হয়ে আসলে এরপর এটা হয়ে যাবে, মুগ ডালের ঘন্টটা একদম রেডি হয়ে যাবে। এই তো দেখতে পাচ্ছেন এটা অলমোস্ট রেডি। এখনই আমি আসলে চুলাটা অফ করে দিব। এটা খেতে কিন্তু অনেক অনেক মজা হয়েছে। আর অবশ্যই আমার যে সর্ষে ইলিশটা সেটাও আসলে অনেক মজা হয়েছে। আপনাদেরকে একটু পরে সবগুলো আসলে দেখাবো। আমি আসলে খুবই সরি, আমার কথা একটু আটকে যাচ্ছে সকালবেলা, প্লাস হচ্ছে আমার তো একটু ঠান্ডা লেগেছে খুব, তাই বারবার কথা আটকে যাচ্ছে আর মনে হচ্ছে প্রোনাউন্সিয়েশনগুলো একটু ভুল হয়ে যাচ্ছে। এই তো আমার সর্ষে ইলিশের লুক আর হচ্ছে মুড়িঘণ্টটা আমি সার্ভ করে নিয়েছি। আর এখানে হচ্ছে বাচ্চাদের জন্য একটা চিকেন আইটেম করব, ছোট বাচ্চা যেহেতু আসবে, প্লাস আমারও বাচ্চা আছে, ওরা তো আসলে এই ধরনের দেশি যে এই রান্না এই মাছের আইটেমগুলো ওগুলো তো খেতে পারবে না, তাই ওদের জন্য হচ্ছে এই চিকেনটাও আমি করে নিয়েছি। চিকেনের মধ্যে আমি তেমন কিছু না, একটু আদা রসুন ব্ল্যাক পেপার সল্ট বেসিক, হ্যাঁ এগুলোই দিয়েছি, আর তেমন কিছু নয়। একটু কর্নফ্লাওয়ার আর হচ্ছে একটা ডিম ফেটে আমি এটাকে মেরিনেট করতে রেখে দিয়েছি। আর চিকেনটা আমি একটু পরে ভাজবো, মেরিনেট হবে। এর ভিতরে আমি হচ্ছে একটু কেক বানিয়ে নিব, যেহেতু আমি যাদেরকে ইনভাইট করেছি তাদের বাচ্চা আছে, আর বাচ্চারা যেটা হয় আসলে সব সময় সব কিছু খেতে চায় না, তাই আমি চাচ্ছিলাম আজকে আমি ওর জন্য একটু কেকও বানাবো। প্লাস আমার ছেলে যদি খায়, বাট আসলে আমার ছেলে একেবারেই খায় না এগুলা, কি বলবো। তো আমার আসলে কেক খুব একটা ভালো হয় না। প্রথম আমি যখন ইউএসএ আসি তখন মানে মনে হতো হয়তো যে আমি খুব বেশি মনোযোগ দিয়ে বানাতাম, যার কারণে আমার কেক খুব ভালো হতো, কিন্তু ইদানিং আমার কেক এত একটা ভালো হয় না। তো অনেক দিন চকলেট কেক বানানো হয় না, এর জন্য ভাবলাম আজকে চকলেট কেক বানাই, একদম রেগুলার যেই রেসিপি সেটাই। সাথে আমি আসলে একটু চকলেট মেল্ট করে সেটাও দিয়ে দিয়েছি। আমার কাছে খুব ভালো লাগে, ভিতরে মনে হয় যে একটা লাভা চকলেট টাইপের। এই জিনিসটা দেখতেও আমার খুব ভালো লাগে, স্যাটিসফাইং, প্লাস খেতেও খুব ভালো লাগে। এই তো আমার ব্যাটার রেডি। আমি সবসময় যেটা করি, প্রথমে খুব ধৈর্য নিয়ে আমি হচ্ছে কেক বানানো স্টার্ট করি, মানে ডিমের সাদা অংশ আলাদা, কুসুমটা আলাদা রেখে এভাবে ফেটে নিয়ে এরপরে আলাদা মানে একসাথে দিয়ে দিব। কিন্তু একটু পরে দেখা যায় আমার আর ধৈর্য হয় না, এরপর আমি সব একসাথে মিক্স করে এরপরে ব্লেন্ড করে ফেলেছি। এই যে হ্যান্ড ব্লেন্ডার যেটা বা মিক্সচার যেটা, সেটা দিয়ে আমি আসলে ব্লেন্ড করে ফেলেছি, বা এগ বিটার যেটাকে বলে আর কি, সেটা দিয়ে। আর এই তো আমি একটু লাভা আর কি একটু হচ্ছে চকলেট মেল্ট করে মাঝখানে মাঝখানে দিয়ে দিয়েছি। আর হচ্ছে একটু চকলেট চিপস যেগুলা ওই যে দেখাচ্ছিলাম সেটাও দিয়ে দিয়েছি। এখানে আমি হচ্ছে হার্শিসের যেই চকলেট চিপসটা সেটা দিয়েছি। তো এর আগে আমি হচ্ছে গ্রেট ভ্যালুর যেটা সেটা ইউজ করেছিলাম, আসলে খুব একটা ভালো লাগেনি, বাট এটা খুবই ভালো আর এটা খুব মানে ভালো মেল্টও হয়ে যায়। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ফর সাম রিজন আমার এই কেকটা খুব খুব বেশি ভালো হয়েছিল, আমি নিজেও জানি না, আমি খুব অবাক হয়ে গিয়েছি। তো অনেক দিন পর আমার একটা পারফেক্ট কেক হয়েছে। আদারওয়াইজ হয় কি যে একটু শক্ত হয়ে যায়, আর আমি একটু কেকে কম সুইট প্রেফার করি, তো একটু কম মিষ্টি দেওয়ার কারণে হয় কি বেশি কম মিষ্টি হয়ে যায়। আর যেটা বললাম, কেক বেকিং আসলে খুব ধৈর্যের একটা জিনিস, যেটা আমার আসলে ধৈর্য হয় না। তো আমি হচ্ছে ফার্স্টে খুব ধৈর্য দেখাই, এরপর দেখা যায় যে আমার আর ধৈর্য হয় না, এরপর আমি ঝটপট সব একসাথে মিক্স করে ফেলি। কিন্তু আসলে না, ব্যাপারটা হচ্ছে যে মানে বেকিং জিনিসটাই এমন, আপনাকে গ্র্যাজুয়ালি করতে হবে, মানে ধৈর্য ধরে সময় নিয়ে একটা একটা করে। আমার মানে এই জিনিস আমার এত আর ধৈর্য কুলায় না। যাই হোক, আমার ছেলেকে একটু দিচ্ছিলাম, সে একটু বাইট নিয়ে এরপর সে আর খায়নি। মানে কি বলবো, আমার ছোট্ট একটা বাচ্চা, সে যে একটু এগুলো খাবে এসব একটু পছন্দ করে না, একদমই পছন্দ করে না। তারপর তো দেখলেন আমি হচ্ছে যে চিকেন ম্যারিনেট করে রেখেছি সেটা একটু তেলে ভেজে নিয়েছি, এরপর তার সাথে সবজি দিয়ে আমি একটা
সিজলিং টাইপের আর কি করেছি, বা চাইনিজ ভেজিটেবল, চিকেন দিয়ে চাইনিজ ভেজিটেবল স্টাইলের যেটা সেটা করেছি। এটাও একেবারেই বাচ্চাদের জন্য বেবি ফ্রেন্ডলি আর কি করেছি। আর এইটা গরু মাংস। গরু মাংসটা আমি সব সময় যে কোনো দাওয়াতে গরু মাংসটা আমি আগের দিন রাতে রান্না করে রেখে দিই, কারণ পরের দিন আসলে এত কিছু একসাথে করে ওঠা যায় না, প্লাস চুলাও ব্যস্ত থাকে। আর তাছাড়া আমিও এত এক্সপার্ট হইনি এখন পর্যন্ত যে একদিনে আমি এত কিছু রান্না করে ফেলবো। আসলে চাইলে করাই যায়, বাট একটু কষ্ট হয়ে যায় এই আর কি। আর তখন তো আমরা আসলে মুভিংয়ের কাজ করছিলাম, সব মিলিয়ে আমিও আর এত প্রেশার নিতে চাইনি, একটু রিল্যাক্সেই করতে চেয়েছি। আর এই তো ওনারা আসার পর আমি ওনাদেরকে একটু পুরি ভেজে দিয়েছিলাম, তো ওনারা আসলে এটা পছন্দ করে ভাজা পোড়া খেতে। আর এই হচ্ছে সেদিন আমি কি কি রান্না করেছিলাম সেগুলো। একটু সালাদও করে নিয়েছি, রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, সরিষে ইলিশ, দেন হচ্ছে একটু ঝোলের তরকারি রুই মাছ দিয়ে, আর বাচ্চাদের জন্য করেছি, আর বাচ্চাদের জন্য এই চিকেনের আরেকটা আইটেমও করেছি, এই আর কি। তো খুব ভালো লেগেছিল ওনাদের সাথে, শেষ কিছু সময় কাটিয়েছি। আর বাচ্চারাও খুব ভালোভাবে ছিল, মনে হয় ওরাও বুঝতে পেরেছে এরকম একটা অবস্থা যে আমাদের আর কবে দেখা হবে জানি না। আর এই তো এটা ছিল ডিসেম্বরের 22 তারিখ সকালবেলা, যেদিন আমরা বের হয়েছিলাম টেনেসির উদ্দেশ্যে কেনটাকি থেকে। সেদিন তো দিদিদেরকে বলেছিলাম আমরা 19 তারিখ, আর মাঝখানে 20 আর 21 আমি লিটারালি পাগলের মতো কাজ করেছি, এত বেশি যে আমার প্রচণ্ড প্রেশার ফল করেছিল। আমি মানে মানে বসেও থাকতে পারছিলাম না, এরকম মানে বাজে অবস্থা হয়ে গেছে। তো আমার আসলে প্রেশার ফলের একটু প্রবলেম আছে, আর বেশি প্রেশার প্লাস হচ্ছে আমার ব্রেকফাস্ট স্কিপ করলে আমার আসলে এটা আরও বেশি হয়। তো কাজের প্রেশারের কারণে আমি ব্রেকফাস্ট আর কি স্কিপ করেছিলাম 21 তারিখ। তো আমার অবস্থা একেবারেই খারাপ হয়ে গিয়েছিল, বাট কিছু করার নেই। এরপরেও সেখান থেকে উঠে আবার সব গুছিয়ে নিয়েছি। আর আপনারা এই ভিডিও শুরুতে আপনারা দেখেছেন আমরা আসলে ফ্লোরিং করেছিলাম, কারণ আমাদের ম্যাট্রেস আমরা উঠিয়ে দিয়েছি। আমাদের হচ্ছে এই 21 তারিখে আমাদের দুজন ভাইয়া এসেছিল আমাদেরকে একটু হেল্প করার জন্য। তো ওনারা যেহেতু এসেছে, তো ওনারা বলেছিল যে আমরা তো কালকে থাকবো না, তাহলে আমরা ম্যাট্রেসটা একেবারে উঠিয়ে দিই। তো ওনারা আসলে এই যে ট্রাকটা আমরা এনেছিলাম 21 তারিখে এনেছিলাম, তো ওনারা ওটা উঠিয়ে দিয়েছিল। তো আমরাও ভেবেছি আমাদের তো আসলে একটা ফুটন আছে, আমরা হয়তো সেখানে ঘুমাতে পারবো, অসুবিধা হবে না। কিন্তু আসলে ফুটনে কমফোর্টেবল লাগছিল না, এর চেয়ে বেটার আর কি আমরা নিচে ভালো করে ঘুমিয়েছি। কিন্তু একটু কষ্ট হয়েছে, শক্ত জায়গাতে তো আসলে অভ্যাস নেই ঘুমানোর। তো কার্পেট ছিল আর আমাদের কমফোর্টার বেডশিট সব মিলিয়ে মোটামুটি আমাদের হয়ে গিয়েছে এক রাত, আলহামদুলিল্লাহ। আর এই তো পুরো বাসা যাওয়ার আগে আরেকবার একটু দেখছিলাম, খুব মানে বেশি দিন থাকিনি, আমরা মাত্র 4 মাস সেখানে থেকেছি। তারপরেও আসলে তো একটু মায়া লেগেই যায়, যে কোনো জায়গা বা যে কোনো প্রাণীর প্রতি আমাদের আসলে একটু মায়া হয়েই যায়। তো মিস করব আসলে, আমার ছেলে বিশেষ করে খুব মিস করবে। সেখানে বেশ খেলেছে, এনজয় করেছে অনেক মোটামুটি। আর এই দেখেন বিশাল একটা ট্রাক দিয়ে দিয়েছে আমাদেরকে। আমরা আসলে বলেছিলাম 10 ফিটের যেই ট্রাকটা সেটা আমরা বুক দিয়েছিলাম, বাট ওদের কাছে ছিল না। একদম লাস্ট মোমেন্টে ওরা আমাদেরকে বলেছে যে 20 ফিটের যেটা সেটা ওদের অ্যাভেলেবেল আছে, তো ওইটাই আমাদেরকে দিয়ে দিয়েছে। তো 20 ফিটের যে ট্রাকটা সেটা বেসিক্যালি হচ্ছে 3টা বেডরুমের জিনিসপত্র ফার্নিচার আটে। কিন্তু আমাদের তো আসলে আমরা এখানে বেশি দিন যেহেতু থাকবো না, তো আমরা তেমন কোনো ফার্নিচার কিনিনি, মানে একেবারেই যেটা মিনিমাম আমাদের না লাগলেই না সেটা দিয়ে আর কি আমরা আসলে চলেছি। যেটা বললাম যে আমরা মুভ করার প্ল্যান, আমরা এখানে প্রথমে বুঝতে পেরেছি এখানে আমাদের থাকা সম্ভব না, সো আমরা মুভ করব। সো সেজন্য আমরা তেমন কিছু কিনি। তো আমাদের জিনিসপত্রগুলো মানে খুব আটসাট হচ্ছিল না একদম, মানে পুরো ট্রাক জুড়ে আমাদের সব জিনিসগুলো রাখতে হয়েছে। তাও আলহামদুলিল্লাহ যে কোনো কিছু ভাঙেনি শেষ পর্যন্ত, এটাই অনেক। কারণ কম জিনিস হলে তো আসলে জিনিস ভেঙে যায়। তো এই তো যাওয়ার আগে আরেকবার একটু দেখছিলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।